আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান আজকের ব্লগে হাজির হয়ে গেলাম। তো আজকে সবই বরাত। তো এই রজনীতে আমরা মুসলিম যারা তারা আল্লাহর ইবাদত বন্দিগিরি করব, সময়টা পার করব। আসলে আজকে আমি এই বাইতুল আমার জামে মসজিদে দাঁড়িয়ে আছি। সামনের বছর আমি পাবো কি পাবো না এটা একমাত্র আল্লাহই জানে। তো আসুন না আমরা সবাই এই শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে অতীতের গুনাহগুলো মাপ চাই। তো নিজের এলাকা এশার সম্পূর্ণ নামাজ পড়ে তো ইনশাল্লাহ বাইতুল আমান শ্রীমঙ্গলের বাইতুল আমান জামে মসজিদে হাজির হয়েছি। নফল নামাজ পড়লাম, ঘড়িতে সময় 12টা 47। তো আমরা এই শ্রীমঙ্গলটা ঘুরবো মোটর বাইক নিয়ে, বিভিন্ন মসজিদে যাব, নামাজ পড়ব, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দিগিতে আজকে সাড়ে 8টা পার করে দেব আল্লাহ যদি চায়। তো আমরা চলছি, সাথে মোটর বাইক আছে। আপনাদের মাঝে এই শবে বরাতের রজনীর শেয়ার করছি, সবাই সাথে থাকবেন। তো সাথে আছে আমারই ভাই শামীম আহমেদ, উনিও মোটর বাইক চালাতে পারে, আমিও পারি। তো দুজনেই শ্রীমঙ্গলটা ঘুরবো এবং বিভিন্ন মসজিদে নফল নামাজ পড়ব, আজকে রাতটা অতিবাহিত করব। আল্লাহ ভরসা, সব মুসলিমকে আহ্বান করব। আজকে এই রজনী সবার ভাগ্যে আসে না, সামনের বার আমরা নাও পেতে পারি। তো অবশ্যই আজকের ইবাদত বন্দিগিরি করে সময়টা পার করব। চলুন যাওয়া যাক, বাইতুল আমার মসজিদ থেকে যাব আমরা অন্য কোনো মসজিদে। চলছি আমরা কালীঘাট জোরপোল মাধ্যম হয়ে। আমরা এখন বর্তমানে কালীঘাট চৌমুহনীতে আছি। চৌমুহনী বলতে শ্রীমঙ্গল মানুষ 4 রাস্তার মাথাকে বলে থাকে। তো চলুন চৌমুহনী ধরে যাওয়া যাক এই শবে বরাতের রজনীতে। একটা মসজিদ পেয়ে গেলাম, ইনশাল্লাহ যতটুকু সম্ভব নফল নামাজটা পড়ে নেব। ঢুকে যান। এসে গেলাম জালালিয়া রোড পৌরসভা মসজিদ। সবাই সাথে থাকবেন, এখন নামাজ পড়ব, তারপরে আবার দেখা হবে। বন্ধুরা, জালালিয়া রোড থেকে নামাজ শেষ করলাম ইনশাল্লাহ। শবে বরাতের রাতের নফল নামাজ ইনশাল্লাহ এখন চলবো আমরা। সামনে মৌলভীবাজার রোডে কবর জিয়ারত করব, তারপরে সামনে যখন যে মসজিদটাই পড়ে ইনশাল্লাহ নামাজটা পড়ব, আল্লাহ ভরসা।
জালালিয়া রোড পার হয়ে বানুগাছ রোডে ঢুকে গেছি। আমরা এখন রেল ক্রসিং পার হব। এই টিভেলি রেস্টুরেন্ট, যারা শ্রীমঙ্গলে আসেন অবশ্যই পরিচিত হবেন, দেখে যাবেন। এই সামনে রেল ক্রসিং। এই সবে রজনীতে সবার প্রতি ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলছি, ঢুকে গেলাম আমাদের প্রাণের শহর শ্রীমঙ্গল টাউনের ভিতরে। এই হচ্ছে শ্রীমঙ্গল পৌরসভা। মানুষজন কই ইয়ার পুরো দেওয়া হয় না। তো আমরা মৌলভীবাজার রোডে ঢুকে গেলাম, চলছি। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন আমাদের আজকের এই শবে বরাত রাতের সফর এবং এই নামাজটাকে কবুল করে। চেষ্টা করব বিভিন্ন মসজিদে নামাজটা পড়ে নিজেকে একটু আনন্দ বা আল্লাহর কাছে সাহায্য চাইবো আর কি। বিভিন্ন মসজিদে যায় নামাজ পড়তে, এটা কোনো বাধ্যকতা নয়, আসলে নিজের একটা মনের আবেগ থেকে বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়বো আর কি, সেটা আমাদের মাঝে শেয়ার করছি। মুসলিম যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সারা রাত নামাজ বন্দী করার শেষে অবশ্যই ফজরের নামাজটা ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহর কাছে কান্দাকাটি করবেন, দোয়া করবেন। আল্লাহ চাইলে কবুল করবে। আল্লাহ এই শবে রজনীতে বান্দার দোয়া কবুল করে ইনশাআল্লাহ। মুখ থেকে শোনা কথা, ইনশাআল্লাহ মন থেকে চাইলে আল্লাহকে অবশ্যই পাওয়া যায়। তো এই শবে রাতে কালকে যে রোজাটা ইনশাআল্লাহ মুসলিম যারা আহ্বান করবো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমাদের মোটর বাইকের তেল শেষ হয়ে গেছে, আমরা তেল নেব। সামনে বন্ধুরা, আমাদের মোটর বাইকের তেল শেষ হয়ে গেছে। যেহেতু তেলটা আমরা রিজার্ভ নিয়ে নিলাম, কারণ সারা রাত ঘুরবো, এবাদত বন্দিগিরি করব, যার জন্য তেলটা পেয়ে গেলাম। শ্রীমঙ্গলের নাহার পাম্প, এটা সারা রাত খোলা থাকে। শ্রীমঙ্গলের ট্যুরিস্ট যারা ঘুরতে আসবেন, যদি মোটর বাইক নিয়ে শ্রীমঙ্গল শহর, যদিও রাতে ঘোরেন, রাত্রে না ঘোরাটাই ভালো, যদিও ঘুরতে যান, যদি মোটর বাইকের তেল বা গাড়ির তেল শেষ হয়ে যায় অবশ্যই নাহার পাম্পে আসলে আমরা পাবেন। ধন্যবাদ। চলুন যাওয়া যাক।
ঢাকাটা আছে না, এখানে কবরস্থান। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন মৌলভীবাজার রোডে আসছি, কবর জিয়ারত করব। বন্ধুরা, কবর জিয়ারত শেষে আমরা আবার মোটর বাইকে বসলাম, চলছি মৌলভীবাজার রোড ধরে। সামনে ইনশাল্লাহ যে মসজিদটা পেয়ে যাব, নফল নামাজ পড়ার জন্য আবার নেমে যাব। সবার কাছে দোয়া চাই, আজকের এই রজনী যেন আমরা দুজন সফল করতে পারি, আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর কাছে গুনাহ মাফ করার সুযোগ লাভ করতে পারি। ইনশাল্লাহ বন্ধুরা, সামনে একটা মসজিদ পেয়ে গেলাম। এই মসজিদের নাম কি? ঢুকে যান ভিতরে, আমি আসছি। এটা হচ্ছে রূপসপুর জামে মসজিদ, শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার রোডে এই মসজিদটা অবস্থিত। তো এখানে ইনশাল্লাহ আল্লাহর হুকুম আছে বিধায় আমরা এখানে নফল নামাজটা পড়ব ইনশাল্লাহ। মোটর বাইকটা দাঁড় করিয়েছি, আল্লাহ ভরসা, সাথে থাকবেন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ এই মসজিদে নামাজ পড়লাম, রূপসপুর জামে মসজিদ, যা মৌলভীবাজারে অবস্থিত। এখন আমরা আবার চলবো মোটর বাইকে মৌলভীবাজার, এখন আমরা মোটর বাইকে আবার চলবো ইনশাল্লাহ। তো আজকে আমার সফরসঙ্গী আমার এই মোটর বাইক, আর আমার ভাই বন্ধু যেটাই বলেন, শামীম আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আজকের বরকতময় রাত যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আর আমরা এখন সামনে মসজিদে আগাচ্ছি, মৌলভীবাজার রোড রূপসপুর জামে মসজিদ থেকে নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের বন্ধুদের একটা রিকোয়েস্ট থাকবে, এই শবে বরাতের রজনীতে আমাদের যাদের ময়মুরব্বী বেঁচে নেই পৃথিবীতে, তারা যেন আজকের এই রজনীতে যেন সবার জন্য সবাই দোয়া করি। আসলে তারা কিন্তু চায় আজকের এই দিনে তাদেরকে দোয়া করে আল্লাহর কাছে তাদেরকে গুনাহ মাফ করার একটা সুযোগ। তো অবশ্যই আমরা যারা জানেন তো ভালো, অবশ্যই জানেন, তারপরেও মনে করে দিলাম আজকের এই রজনীতে সবাই সবার ময়মুরব্বীর জন্য দোয়া করব যারা এই দুনিয়াতে বেঁচে নাই। চলুন যাওয়া যাক। তো আমরা এখন যাব শ্রীমঙ্গল থানা মসজিদে। এটা ঢাকা সিলেট মহাসড়ক। দিনের বেলা এখানে খুব প্রচুর গাড়ি যানজট থাকে, তবু রাত্রের বেলায় করছি খুব ফাঁকা, খুব মনের আনন্দে বাইকটা চালাতে পারছি আর কি। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বিলাস শপিং মল।
মোটামুটি ভালোই শীত। আমরা শ্রীমঙ্গল চৌমুহনীতে আছি, এখন চলে যাব থানা মসজিদ। এখানে ইনশাল্লাহ আল্লাহ চাই তো নফল নামাজটা আদায় করব। হুম, এই হচ্ছে শ্রীমঙ্গল জামে মসজিদ। আমরা এখন ভিতরে ঢুকছি। শ্রীমঙ্গলের সবচেয়ে বড় মসজিদ শ্রীমঙ্গল থানা জামে মসজিদ। ইনশাল্লাহ এখানে এখন নফল নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী থানা মসজিদ। তো বেরিয়ে যাচ্ছি, আবার যাব ইনশাল্লাহ। মোটর বাইকে চলতে চলতে যে মসজিদে দেখা হয় আবার নামাজটা পড়ব। আজকে রাতটা কাটিয়ে দেব ইনশাল্লাহ ফজরের রাত পর্যন্ত বিভিন্ন মসজিদে। চলুন যাওয়া যাক ইনশাল্লাহ। বন্ধুরা মোটর বাইকে বসে গেলাম। এখন বর্তমানে শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে বেরিয়ে পড়লাম, যাব বর্তমানে কলেজ রোডে আছি আমরা। এখানে একটা কবরস্থান আছে, শ্রীমঙ্গলের সবচেয়ে বড় কবরস্থান। তো এই কবরস্থানও জিয়ারত করবো ইনশাল্লাহ। মাঠে দিচ্ছি আমার বোনদের এখানে মানে আমরা হওয়ার আগে আমার একটা বোন স্কুল মারা গেছে। আচ্ছা আচ্ছা। মাঠে দিচ্ছি, তারপরে আত্মীয় তো অনেকে আছে। কদিন আগে আমাদের এক খালুয়া ছিল, বিটিআরে চাকরি করতো, সে মারা গেছে, এখানে মাঠে দিচ্ছি। আচ্ছা ইনশাল্লাহ কবরস্থানে এসে গেছি, জিয়ারত করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই কলেজ রোডের কবর জিয়ারত শেষ করলাম। আমরা এখন যাব স্টেশন মসজিদে। ওখানে আশা আছে তাহাজ্জুদের নামাজটা পড়ব আমরা দুজনে আশাবাদী। তাহাজ্জুদের নামাজ পড়ে ইনশাল্লাহ আল্লাহ চাই তো সেহরিকে রোজাটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই।
আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের মূল পয়েন্ট চৌমুহনীতে, মানে 4 রাস্তার মাথা। আমরা এখন বাম দিকে চলে যাব। পুলিশ প্রশাসন ভাইরা খুব নিরাপত্তার সাথে জনগণের জানমালের হেফাজতের দায়িত্বে নিয়োজিত আছে, দেখে খুব ভালো লাগলো। কি ব্যাপার, এখানে চা ব্যবস্থা করি? পাঁচি গান আসতেছে। এখানে চা খাবো। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম স্টেশনে, রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন চলে আসলাম। তো ইনশাল্লাহ এই মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ার একটা আশা ভরসা আসে, যেহেতু শবে বরাতের রাতের নামাজ সামনের বছর আমরা নাও পেতে পারি। তো এই মসজিদে ইনশাল্লাহ তাহাজ্জুদের নামাজটা পড়ব যতটুকু পর্যন্ত পড়া যায়। তো সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে মেসেজ থাকবে, এই শবে বরাতের রাতে সবাই সবার জন্য দোয়া করব, ময়মুরুদের জন্য দোয়া করব, আল্লাহ ভরসা। সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, ইউটিউব থেকে যারা আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, ফেসবুকে যারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে।